শ্রী শ্রীমা শারদামণির সেই নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধামূরতির বর্ণনা অশেষ, অসমাপ্য। সারা পৃথিবীর মানুষ যে মহাশক্তিকে আজ অথবা অদূর ভবিষ্যতে পূজা করবে, সেই দিব্য মাতৃশক্তির বীজ আর্য ধর্ম বা হিন্দু ধর্মের প্রাণ পিঞ্জরে অবস্থিত থাকলেও তার প্রকাশ শুরু হয়েছিল 1853 সালের 22 ডিসেম্বর। 8ই পৌষ 1260 বঙ্গাব্দে এই বাংলার একটি ক্ষুদ্র গ্রাম জয়রামবাটির সুশীতল শান্তিনিলয়ে। বলা যায় কামারপুকুরের সঙ্গেই শিবপুরী জয়রামবাটি গ্রামে সূচিত হয়েছিল আধুনিক পৃথিবীর ইতিহাস। শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী রূপে এই মর্তলোকে শ্রীমা সারদা দেবী ছিলেন এক মহৎ আধ্যাত্মিক নবজাগরণের কেন্দ্রস্বরূপ। বৃহৎ কর্মযোগ্য সম্পাদনান্তে শ্রী শ্রী মা 1920 সালের 21শে জুলাই কলকাতাতে ইহলীলা সংবরণ করেন। শ্রী শ্রী মা শেষবারের মতো জয়রামবাটি ত্যাগ করে অসুস্থ শরীরে কলকাতা যাত্রা করলেন 24শে ফেব্রুয়ারি 1920 সালে। তার কিছুকাল পূর্বে শ্রী শ্রী মা একদিন স্বামী পরমেশ্বরানন্দকে বললেন, শরৎকে বলে আমার জন্মস্থানের উপর বাড়ি করবে। তোমরা সব কোথায় থাকবে? ছেলেরা সব থাকবে কোথায়? শ্রী শ্রী মায়ের জন্মস্থান ক্রয় করার উদ্যোগ শুরু হল। শ্রী শ্রী মায়ের ভাইদের সাথে কথা চলতে লাগল। এই সংবাদ স্বামী শারদানন্দজির কাছে পৌঁছালে তিনি বিশেষ আনন্দের সাথে তাতে সম্মতি দিলেন। সাময়িক বাধা কাটিয়ে কালী মামা, প্রসন্ন মামা ও বরদা মামার কাছ থেকে জন্মস্থানের জমি কেনা হল। জমি কেনার পর ঠিক কোন স্থানে মা ভূমিষ্ঠ হয়েছিলেন তা নির্ধারণ করায় সমস্যা দেখা দিল। শ্রী শ্রী মা তখন কলকাতায়। তার পরামর্শ চেয়ে স্বামী পরমেশ্বরানন্দ চিঠি লিখলেন। কাতর হইয়া পড়িয়াছে জানিয়া আমি দুঃখিত হইলাম। তুমি যে অবস্থায় থাকো জয়রামবাটি চলিয়া যাও এবং অবশিষ্ট কাজগুলি সম্পন্ন করো। শীঘ্রই মায়ের মন্দির নির্মাণের ব্যবস্থা করিতে হইবে। শরৎ মহারাজের নির্দেশে স্বামী পরমেশ্বরানন্দ স্বামী হরিপ্রেমানন্দকে সঙ্গে নিয়ে জয়রামবাটিতে ফিরে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সেবায় আত্মনিয়োগ করলেন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ শুরু করলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও মায়ের কাজ সুষ্ঠুভাবেই চলতে থাকল। শ্রী শ্রী মায়ের আদেশ মতো মায়ের বাড়ি সিমেন্ট দিয়ে বাঁধাবার জন্য ইট প্রস্তুত করবার ব্যবস্থা হয়। স্বামী পরমেশ্বরানন্দ তার তত্ত্বাবধান করছিলেন, সে কথা আগেই উল্লিখিত হয়েছে। এছাড়া একটি কূপ খননের কথাও হয়েছিল। মায়ের জন্মস্থানের পূর্ব দিকে প্রায় 30 ফুট দূরে মন্দির নির্মাণের প্রয়োজনে একটি কূপ খনন করা হয়েছিল। কূপের জল বের হলে 1 শিশি জল রেজিস্টার্ড পার্সেলে কলকাতায় স্বামী শারদানন্দজির নিকট পাঠানো হয়। শয্যাশায়ী শ্রী শ্রী মা সেই জল স্পর্শ করে বিশেষ আনন্দ লাভ করেন। ওই বৎসর অর্থাৎ 1920 সালে জুলাই মাসে শ্রী শ্রী মায়ের অপ্রকট হওয়ার অব্যবহিত পরেই বেলুর মঠ প্রাঙ্গণেও, যেখানে মায়ের পূত ভস্মাদি রক্ষিত হয়েছিল, সেই স্থানে স্বামী শারদানন্দজি একটি স্মৃতি মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। অর্থাৎ একই সঙ্গে 2টি মন্দির নির্মাণ কার্য শুরু হয়েছিল। তার মধ্যে একটি জয়রামবাটিতে, অপরটি বেলুর মঠ প্রাঙ্গণে। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি বাঁধানোর কাজ আরম্ভ হয়েছে। পূজনীয় শরৎ মহারাজ কিশোরী মহারাজকে মায়ের জন্মস্থানের একটি নকশা তৈরি করে নিয়ে কলকাতায় আসার জন্য নির্দেশ দিলেন। কিশোরী মহারাজ সেই নকশা নিয়ে
পূজনীয় শরৎ মহারাজের নিকট উপস্থিত হলেন। কলকাতায় তখন স্থাপত্য শিল্পে মার্টিন বার্ন কোম্পানির খুব খ্যাতি। মার্টিন বার্নের সঙ্গে যোগাযোগ করে তাদের দিয়ে উত্তরে, দক্ষিণে ও পূর্বে বারান্দা সহ মায়ের মন্দিরের নকশা তৈরি করানো হলো। কলকাতা থেকে জয়রামবাটি প্রত্যাবর্তনকালে কিশোরী মহারাজ শ্রী শ্রী মায়ের অস্থি নিয়ে ফিরলেন। 1920 সালের অক্টোবর নভেম্বর বাংলা কার্তিক 1327 বঙ্গাব্দে একটি পুণ্যতিথিতে মায়ের জন্মস্থানের নির্দিষ্ট জায়গাতে রেখে তা পূজা করা হলো। পূজান্তে ওই অস্থি মায়ের নূতন বাটিতে রাখা হয়। ভিত খননকালে কোষ্ঠী পাথরের ক্ষুদ্র একটি শিবলিঙ্গ পাওয়া যায়। পূজনীয় শরৎ মহারাজের নির্দেশে সেটি মন্দিরে রক্ষিত আছে। 1922-এর মাঝামাঝি সময় পর্যন্ত মন্দির নির্মাণের কাজ চলেছিল বড়ই ধীর গতিতে, কিন্তু আর বেশি দেরি করা সমীচীন নয় মনে করে পূজনীয় শরৎ মহারাজ কাজের গতি বাড়াতে সংকল্প করলেন। এই গতিমন্থরতার প্রধান কারণ সহজেই অনুমেয়, অর্থাভাব। শারদানন্দজি নিজের ব্যক্তিগত তহবিল দান করলেন এবং তার আবেদনে ভক্তবৃন্দ যথাসাধ্য সাড়া দিয়েছিলেন। 1922-এর শেষাশেষি কাজের গতি বেশ বৃদ্ধি পেল। প্রথম থেকেই কাজের দায়িত্বে ছিলেন স্বামী পরমেশ্বরানন্দ। তাঁকে যথাসাধ্য সহযোগিতা করেন স্বামী গৌরীশ্বরানন্দ এবং স্বামী বিদ্যানন্দ। মন্দির নির্মাণ কাজের শেষের দিকে 1922 সালে স্বামী শারদানন্দজি বেলুর মঠ থেকে স্বামী উমানন্দকে কাজের অন্যতম তত্ত্বাবধায়ক হিসেবে জয়রামবাটি পাঠান। সকলের চেষ্টায় অবশেষে মন্দির নির্মাণ কার্য সমাপ্ত প্রায় হলে 1329-এর চৈত্র মাসে বসন্ত শুক্লায় মায়ের শ্রীমন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হবে স্থির হল। কিন্তু মায়ের ইচ্ছা অনুরূপ কাজ সম্পূর্ণ না হওয়ায় বিশেষ তোড়জোড় করে রামময় মহারাজ, কিশোরী মহারাজ প্রমুখের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অবশেষে মাতৃমন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হল 1330 বঙ্গাব্দের 6 বৈশাখ, ইংরেজি 1923 সালের 19 এপ্রিল, বৃহস্পতিবার, অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে। মন্দির উদ্বোধনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ স্বামী শারদানন্দজি, যোগিনমা ও অন্যান্য সাধু সহ আগেই জয়রামবাটি পৌঁছে গিয়েছিলেন। মায়ের ভারী স্বামী শারদানন্দ মহারাজ স্বয়ং মন্দিরের দ্বারোদ্ঘাটন কার্য সমাধা করলেন। সেদিনের পূজারী ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দ। মন্দিরের পাশে অবস্থিত টিনের দ্বিতল গৃহ থেকে পূজনীয় শরৎ মহারাজ স্বয়ং শ্রী শ্রী মায়ের, শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী দক্ষিণা কালিকার পট একে একে বহন করে এনে মন্দিরে বসালেন। শ্রী শ্রী মায়ের প্রমাণ আকার একটি তৈলচিত্র বেদিতে বসানো হল। মা স্বয়ং এই তৈলচিত্রটিতে ফুল চন্দন দিয়ে পূজা করেছিলেন। এতদিন মায়ের নূতন বাটিতে তাঁর অস্থি পূজিত হতো। মন্দির স্থাপিত হওয়ার দিন থেকে সেই পূত অস্থি পবিত্র গর্ভ মন্দিরে স্থাপন করা হল। মন্দিরের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে বারান্দা। পশ্চিমের বারান্দাটি অপেক্ষাকৃত অপরিসর ছিল। ভোগ রাগ ওই বারান্দা দিয়েই আনা নেওয়া হতো। বর্তমান নাটমন্দির তখনও হয়নি, কিন্তু সিঁড়ি ভেদ করে গর্ভমন্দিরের পূর্বদ্বারী রাস্তা থেকে সৌমতরা ওই ছবিখানি প্রতিটি পথচারীর দৃষ্টি ও মন হরণ করে নিত। মন্দিরের সম্মুখেই একটি কুয়ো ছিল। মন্দির উদ্বোধনের দিন ওই কুয়োর উত্তর পূর্ব দিকে একটি অস্থায়ী নহবত করা হয়েছিল।
আর ওই নহবত থেকে সুমধুর বাজনার রেশ সমগ্র উৎসব প্রাঙ্গণকে মুখরিত করে রেখেছিল। ব্যাপক আকারে অনুষ্ঠিত হয়েছিল মন্দিরের দ্বারোদ্ঘাটন উৎসব। প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে বোঝা যায়, সেই বিপুল ভক্ত সমাগমে জয়রামবাটি তখন যেন আর জয়রামবাটি নেই। কেউ মাকে ভক্তি জানাতে এসেছিল, আর কেউ কেউ এসেছিলেন লীলাবতী জগদম্বার লীলার সাক্ষী হওয়ার জন্য। প্রায় 4 দিন ধরে চলেছিল এই উৎসব। গগনে দীপ্যমান নিদাঘী মার্তণ্ড যেন মায়ের সন্তানদের উৎসাহের তুলনায় ম্রিয়মান হয়ে পড়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে অজস্র মানুষের উপস্থিতি সেদিন ঘোষণা করেছিল এক নবযুগের, যার নাম মাতৃযুগ। সন্ধ্যারতির পর অনাহুত মুসলমান ব্যাগ পাইপওয়ালারা এসে তাদের সুরের অর্ঘ্য নিবেদন করেছিল মায়ের শ্রীচরণে। পীত ও শুভ্র বর্ণের সুউচ্চ চূড়া সমন্বিত বৃহদাকার মাতৃমন্দির। গর্ভমন্দিরের চারপাশে প্রশস্ত বারান্দা। প্রশস্ত নাট মন্দির হয়েছে অনেক পরে। 1953 থেকে 1954 সালে শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকীতে। গর্ভমন্দিরের 7টি দরজা, পিছনে আরও 2টি দরজা শয়ন কক্ষে যাবার। গবাক্ষ মাত্র 2টি। মায়ের শ্রীমূর্তি স্থাপিত আছে পদ্মের ওপর। কালো কোষ্ঠী পাথরের বেদির ওপর ওই পদ্মসহ শ্রীমূর্তির উচ্চতা 3.5 ফুট। মায়ের জন্মশতবার্ষিকীতে স্বামী শঙ্করানন্দজি মহারাজ এই মূর্তি প্রতিষ্ঠা করেন। কেবলমাত্র পদ্মসহ বেদির উচ্চতা 1 ফুট 8 ইঞ্চি। মন্দির প্রতিষ্ঠার সময় পূর্ব দিকের বারান্দার প্রস্থ ছিল 10 ফুট। পরে ওই বারান্দার স্থানে বৃহদাকার নাট মন্দির হয়েছে। গর্ভমন্দিরের লাগোয়া পশ্চিমের ঘরটি মায়ের শয়ন ঘর। এটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 18 ফুট ও 6 ফুট 10 ইঞ্চি। শয়নঘরে মায়ের পদচিহ্ন একটি পালঙ্কের সম্মুখে এমনভাবে রাখা আছে যেন মা পা ঝুলিয়ে পালঙ্ক থেকে নামতে গিয়ে পদচিহ্ন এঁকে ফেলেছেন। রাত্রে এই পালঙ্কেই মায়ের শয়ন দেওয়া হয়। শয়নঘরে দক্ষিণের দরজার বাম পার্শ্বে রক্ষিত একটি অষ্টভুজা দুর্গা এবং শ্রী শ্রী জগদ্ধাত্রীর পটে নিত্য অর্ঘ্য দান করা হয়। বর্তমানে মূর্তির ঠিক ওপরে যে সেগুন কাঠের শামিয়ানা দেখতে পাওয়া যায়, সেটি মায়ের জন্মশতবার্ষিকীতে নির্মিত ও স্থাপিত হয়েছিল। 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মায়ের শ্রীমূর্তির 2 পাশে নিচের বেদিতে কাঠের সিংহাসনে শ্রীরামকৃষ্ণের ও স্বামীজির ছবি স্থাপিত ছিল। পরবর্তীকালে ছবি দুটি মায়ের 2 পার্শ্বের কুলুঙ্গিতে স্থানান্তরিত করা হয়। পবিত্র এই মাতৃমন্দিরের ঈষৎ হরিদ্রাভ চূড়াটি অতি মনোরম এবং দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরের শীর্ষ দেশে ইট এবং চুন সুরকি দ্বারা নির্মিত একটি প্রস্ফুটিত পদ্মফুল এবং একটি কলস অতি সুন্দরভাবে মন্দিরের শ্রীবৃদ্ধি করেছে। এই সব কিছুর উপরে রয়েছে একটি দীর্ঘ সরু ধাতব পতাকা, যার মধ্যভাগে মা শব্দটি লেখা আছে। আকর্ষণীয় এই পতাকাটি বহু দূর থেকে দৃশ্যমান। জমি থেকে গর্ভমন্দিরের শীর্ষ দেশের উচ্চতা 45 ফুট। মন্দিরের সম্মুখ ভাগে ইট চুন সুরকি দ্বারা নির্মিত একটি ছত্রী রয়েছে, যা দেখতে অনেকটা ছোট কুঁড়ে ঘরের মতো। প্রবেশদ্বারের ঠিক ওপরের ছাদে এটি অবস্থিত। এই ছত্রী সহ মন্দিরের সামনের অংশের উচ্চতা 31 ফুট।
প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলে পাওয়া যাবে আয়তাকার নাট মন্দিরটি, যা দৈর্ঘ্যে 37.5 ফুট এবং প্রস্থে 21.5 ফুট। গর্ভমন্দিরটি প্রায় বর্গাকৃতি বলা যায়, প্রস্থে 18 ফুট এবং দৈর্ঘ্যে 20 ফুট। পূর্ব দিকের মধ্যবর্তী বৃহৎ দরজা দিয়ে নাট মন্দিরে প্রবেশ করে গর্ভমন্দিরের দিকে অগ্রসর হলে গর্ভমন্দিরের বহির্ভাগে নাট মন্দিরের দেওয়ালে দুটি বৃহদাকার তৈলচিত্র চোখে পড়বে। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের তৈলচিত্র দুটি এঁকেছিলেন ভক্ত শিল্পী N.C. দাস। সব মিলিয়ে আজ থেকে শতাধিক বছর পূর্বের যে জয়রামবাটি গ্রাম, তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য হলেও কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী নয়, সকল ভক্তবৃন্দের হৃদয়ে এখনো একটা ভাব জেগে ওঠে, জয়রামবাটি আমার মায়ের স্থান। মা এখানে সাক্ষাৎ বর্তমান, সন্তান অনুকম্পায় সদা উদ্গ্রীব উদ্বেল। আমাদের হৃদয়ে শতঝঙ্কৃত হয় ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।